আসসালামু আলাইকুম। আজকালের খবর থেকে চিফ রিপোর্টার ওয়াজিদ মোস্তামি বলছিলাম। দর্শকবৃন্দ, আপনারা জানেন কাল থেকে এই যাবৎ পর্যন্ত আমি যতগুলো রিপোর্ট করেছি তার মধ্যে আজকে যে রিপোর্টটা আমি করব আসলে খুব দুঃখজনক বিষয়। আজকে প্রেসের বিষয়ে আমি কথা বলতেই আমার খারাপ লাগছে, কারণ দীর্ঘদিন আমরা বলেই এসেছি, সরকারও যা বলেছে আমরাও তা বলেছি। আমরা বলেছি আপনারা নিশ্চিন্তেই থাকবেন, দাম কোনো তেলে আপাতত বাড়ানোর কোনো সুযোগ নেই, কিংবা নতুন সরকারেরও ডাইরেক্ট বলেছে সচিবালয় দিয়ে কিংবা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যম দিয়ে বলেছে যে তেলের দাম বাড়বে না। কিন্তু আজকে চিত্রটা আসলে ভিন্ন খাতে চলে যাচ্ছে। দর্শকবৃন্দ, আমার মনে হয় এই চ্যালেঞ্জে নতুন সরকার একটু হেয় প্রতিপন্ন হয়েছে, কিংবা দেখা যাচ্ছে যে তার যে ওয়াদা ছিল কিংবা কথা ছিল কিংবা জনগণের আশ্বাস বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে একই প্রচার করে যাচ্ছিল। আমাদের দেশে প্রচুর পরিমাণে তেল মজুত আছে এবং 3 মাস পর্যন্ত তেল যদি বাইরে থেকে আমদানি না করে তবুও চলবে বাংলাদেশ। কিন্তু ভিন্ন ভিন্ন বিষয় দেখে মনটা আজ আমার খুবই খারাপ। দর্শকবৃন্দ, মন শুধু আমার জন্য খারাপ না, মন খারাপ কিছু দর্শকবৃন্দ আমাকে প্রশ্ন করেছিলেন, আপনি যে সরকারের সঙ্গে কথা মিলিয়ে কথা বলছেন, আসলে কথাগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা তো আপনারা তো জানেন। আপনারা জানেন দর্শকবৃন্দ, আজকে অনাকাঙ্ক্ষিত একটা কথা বলতেই হয়, না বললে হয় না। পেট্রোল থেকে শুরু করে ডিজেল, অকটেন যা আছে সবই দাম বেড়েছে। এখন ঘটনা হচ্ছে যে এখানে করণীয় আসলে আমাদের কোনো কিছু নাই, তবে আমরা বলবো কিছু সরকারের বিষয়ে কথা বলবো আজকে। আমি আসলে সরকার বিরোধী লোক না। যে সরকার আসবে আমরা মিডিয়া, আমরা নিরপেক্ষভাবেই কথা বলি এবং বলা উচিত। আমাদের নীতিমালা অনুযায়ী যা বলছে সেটাই আপনাদেরকে আমি বলছি, তার ব্যতিক্রম হয়তো বা কোনো কিছুই বলছি না। দর্শকবৃন্দ, আপনারা দেখেছেন, জানেন যে আপনার পেট্রোলে 20 টাকা বেড়েছে, অকটেনে 20 টাকা বেড়েছে, আর হচ্ছে ডিজেলে 20 টাকা বেড়েছে। পেট্রোল, অকটেন, ডিজেল এইগুলো সবই মোটামুটি 20 টাকা করে বেড়েছে। এবং কেরোসিন তেল এটাও তারা ছাড় দেয়নি, এটা তো ওই একই রূপে 20 থেকে 10 থেকে 15 থেকে এইভাবে বাড়তি চলছে কেরোসিন। আজকে আমাদের কাছে মেসেজ আসছে সচিবালয় থেকে, কালকে রাত্রি 12:01 আমার কাছে মেসেজ আসে। আমরা সাংবাদিক ভাইরা যে কয়েকজন আসি কিংবা বাংলাদেশে বা বহির্বিশ্বে যেগুলো আছে তাদের হয়তো লাইসেন্স দেখে এবং প্রতিদিনের আপডেট প্রতিদিনই আমাদেরকে দেয় হোয়াটসঅ্যাপে। তো যাই দর্শকবৃন্দ, সেটা আমাদের আভ্যন্তরীণ বিষয়, প্রেসের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু আজকে যে দামটা বেড়েছে প্রতিটি তেলের, এটা কিন্তু দেশের ভালো কাম্য আসবে না। আমি বারবার করে বলে গেছি দর্শকবৃন্দ, এটা আপনারাও জানেন, আমি বারবার করে বলেছি যে নতুন সরকারের এই যে তেল নিয়ে একটা সংকট, এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আসছে। অন্তত এই তেলের যে ধাক্কাটা ওনার ট্যাকেল দেওয়ার কথা ছিল, আসলে সে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে মন ভরা বেদনাময়ক কথা আপনাদেরকে বলতে হয়। মানুষের মুখের কথার বিশ্বাস নাই, এটাই তার প্রমাণ আজকে পেলাম আমরা। যদি আমাদের দেশে 3 মাসের মজুদ থাকে তেল, সরকার ঘোষণা দিয়েছে, তাহলে কেন দাম বাড়লো? 2 নাম্বার কথা হচ্ছে, আপনি দেশ চালাতে পারবেন না, জনগণকে বলে দেবেন যে আমি দেশ চালাতে পারছি না। তার মানে তাই না
গরিব মানুষ যারা তেলের একটা ভয়াবহতা দেখেছে, এই জিনিসটা আসলে কেউ জীবনান্তে এই 100 বছরের মধ্যে মনে হয় এইরকম হয়নি। 1971 সালে খাদ্য সংকট হয়েছে, তেল সংকট হয়নি। দর্শকবৃন্দ, আপনারা জানেন এই বিষয়গুলো। যাক, আমি এই বিষয়গুলোর মধ্যে যাচ্ছি না। আজকে যে পাম্পটা দেখছেন কালকে সরগরম ছিল, কিংবা উত্তপ্ত একটা দেখেছেন। আমি করেছি, পৌঁছে দিয়েছি, দেখেছেন কি পরিমাণের জনতা। তার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে আমি একটা প্রেস ব্রিফিং করে বলেছিলাম যে আগামীতে কিছু কিছু পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। তার প্রমাণ 12টা 1 মিনিটে আমি পেয়েছি। দর্শকবৃন্দ, আমার কথার সাথে মিল আছে কি নাই একটু আমরা যেগুলো পাম্পে ভিজিট করছি দেখবেন, এখন থেকে দেখবেন। এবং সরকার দাম নির্ধারণ করার আগে আমি এই কথা বলেছি, এবং যখন থেকে বলেছি তার পরের দিন থেকে কিছু কিছু পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। যারা আগে দড়ি দিয়ে ব্রেকেট দিত, এখন তারা দেয় হচ্ছে আপনার বেড়া, তো আপনার জমি কিংবা বাঁশের যে বেড়াটা থাকে, একটা ছাগল পর্যন্ত ভিতরে ঢুকতে পারবে না, বাড়তে পারবে না, এইরকম প্রোটেক্ট দেখেছি, আপনাদেরকেও দেখিয়েছি। দর্শকবৃন্দ, এটা আমরা কাম্য করিনি নতুন সরকারের কাছে। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। সরকার তার কথা রাখতে পারেনি, ফার্স্ট পদক্ষেপে সে হেরে গেছে। ধন্যবাদ, আর কিছু বলার নাই। আজকে আমার কথা বলতে মন চাইছে না, গরিব ভাই বোনদেরকে দেখে, মুখের দিকে দেখে আমার আসলে ভিতরে খুব একটা আমি ভালো মন মানসিকতার মধ্যে নাই। তার মধ্যে আমার দর্শকবৃন্দ অসুখ বিসুখ তো আছেই। আমি একটা হার্টের পেশেন্ট, প্রায় 3-4 বছর ধরে ভুগছি। দেবিসিডি স্যার দেখছেন আমাকে। আমার আসলে এই পেশার মধ্যে ইচ্ছুক বলে আমি আসছি, তাছাড়া ডাক্তার নিষিদ্ধ ছিল। ধন্যবাদ আপনাদেরকে, আমারও জীবনে কিছু শোনালাম। ধন্যবাদ। আজকে কথা বলতে ভালো লাগছে না, শুধু রেটগুলো বলে দিলাম, আর সরকারের যে ব্যর্থতা সেটাও বলে দিচ্ছি। ধন্যবাদ দর্শকবৃন্দ, আমার এই চ্যানেলকে ফলো করেন, কিংবা ভিউয়ের জন্য বলেন, কিংবা সাপোর্ট দেওয়ার জন্য বলেন। এই কারণে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, দেখছেন গোটা পাম্প ফাঁকা। ফেন্সি পেট্রোল পাম্প, আমবাড়ি, দিনাজপুর, চিনিবন্দর থানা। আজকে যেই ফাঁকাগুলো দেখছেন, এই ফাঁকাগুলো ছিল না। আজকে দাম বাড়ানোর পরে তারা এখন আর তেল দিতে আসছে না। যেগুলো মজুদ আছে ব্ল্যাকি বাজারে বিক্রি করবে, এটা ধারণা আসলে সাধারণ মানুষের যেই জ্ঞান আছে, আমি মনে করি সরকারের সেই জ্ঞানটা ন্যূনতম নাই। এখন সরকার আমাকে জেল দিক, ফাঁসি দিক, আমি সত্য বলবই, কারণ আমাদের কাজই হচ্ছে সত্য বলা। আমি জানি সাগররুনি হত্যার বিচার হয়নি। আমাদের সাংবাদিক ভাইদেরকে নির্ভরভাবে গুম, হত্যা এবং মামলা জর্জরিত করে দিয়েছে সেই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার। আজও যদি এই ধরনের ঘটনা ঘটে, দুঃখজনক বিষয় বলতে হচ্ছে যে এখনো দেশ স্বৈরাচারী মুক্ত হয়নি। ধন্যবাদ আপনাদেরকে চ্যানেলে থাকার জন্য। আমি বাইজিৎ, চিফ রিপোর্টার বলছিলাম। আজকের খবর।